এক চাঞ্চল্যকর নাটকীয় মোড় নিল রাজনৈতিক টকশোতে বিতর্কিত মন্তব্য করা সেই ফজলুর রহমান আদালত অবমাননার মামলা। যে ফজলুর রহমান প্রকাশ্য একাধিকবার বলেছিলেন এই কোর্ট আমি মানি না, সেই তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতকে বলেন আল্লাহর পরে সম্মান করি আদালতকে। আদালত তার অনুতপ্ত গ্রহণ করে তাকে নিঃশর্ত ক্ষমা দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় চ্যানেল 24-এর বাক রাজনীতির তর্ক বিতর্ক শীর্ষক এক টকশোতে। ওই অনুষ্ঠানে ফজলুর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন তিনি এই বিচারিক আদালত মানেন না। উপস্থাপকের প্রশ্নে জবাবে তিনি জানান এই মন্তব্য নতুন নয়। তিনি ইউটিউবে টকশোতে প্রতিদিন বলেছেন যে তিনি এই কোর্ট মানেন না। ফজলুর রহমানের বক্তব্য ছিল এই ট্রাইব্যুনালটি মূলত 1971 সালে রাজাকারদের বিচার করার জন্য গঠন করা হয়েছিল, তাই এর এখতিয়ার নিয়ে তিনি আপত্তি করেছেন। তবে আদালতের মুখোমুখি হওয়ার পর ফজলুর রহমানের অবস্থায় আসে 180 ডিগ্রি পরিবর্তন। আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান। আদালতে অনুতপ্ত হয়ে ফজলুর রহমান বলেন মাননীয় আদালত, টকশোতে আমি যা বলেছি তা ছিল স্লিপ অফ টাং, ভুলবশত মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা। আমি হলফ করে বলছি আল্লাহর পরে আমি আদালতকেই সবচেয়ে বেশি সম্মান করি এবং বিচারিক ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। নিজে আগে বক্তব্যের জন্য অনুতপ্ত প্রকাশ করে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ফজলুর রহমানের অনুশোচনা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টা বিবেচনা করে আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিচারক তাকে ভবিষ্যতে বিচার ব্যবস্থার সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেন এবং তাকে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করেন।